বন্ধুরা ফাদার্স ডে উপলক্ষে নিয়ে চলে এলাম আবার একটি নতুন ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল দিয়ে। এই স্ট্যাটাস তোমরা কীভাবে এডিট করবে আজকে আমি ভিডিওতে দেখাবো। এই ভিডিওটি এডিট করা খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে তোমরা ভিডিওটি এডিট করতে পারবে। এই ভিডিওটি এডিট করতে তোমাদের ইনশট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। ইনশট অ্যাপ্লিকেশনটি তোমার যদি ডাউনলোড করা না থাকে তাহলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্স লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওটিতে যা যা মেটেরিয়ালস ইউজ করবো তা ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর মেটেরিয়ালসটি কী করে ডাউনলোড করতে হয় তা ভিডিও ডেসক্রিপশন বক্স লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা দেখে নিতে পারবে কী করে ডাউনলোড করতে হয়। ভিডিওটিকে স্কিপ না করে পুরোটি দেখো, তাহলে তোমরা ভিডিওটি কী করে এডিট হচ্ছে সেটাই তোমরা বুঝতে পারবে। এখন আমি ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর তোমরা ভিডিও অপশানে ট্যাপ করবে, তারপর নিউ অপশানে ট্যাপ করবে, তারপর তোমার ভিডিও অপশান থেকে একটি ইন্ট্রো ভিডিও সিলেক্ট করে নেবে, তারপর রাইট চিহ্নে ক্লিক করবে। ইন্ট্রো ভিডিওটিকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর ভিডিওটি শেষে আসবে। ভিডিওটি শেষে আসার পর তোমরা এখানে একটি প্লাস আইকনে ক্লিক করবে, তারপর ভিডিও ফটো অপশানে ক্লিক করবে, তারপর তোমার ফটো অপশান থেকে তোমাদের পছন্দ মতো 6টি ফটো সিলেক্ট করে নেবে। আমি এখন ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করে নেওয়ার পর তোমরা রাইট চিহ্নে ক্লিক করবে, তারপর তোমাদেরকে ফটোটিকে ডিউরেশন সেট করতে হবে। ডিউরেশন সেট করে নেওয়ার জন্য ডিউরেশন অপশানে ক্লিক করবে, তারপর পেন্সিল আইকনে ক্লিক করবে, তারপর তোমরা এটিকে 0.6 করে নেওয়ার পর ওকেতে ক্লিক করবে, তারপর এখানে ডাবল ক্লিক অপশান ক্লিক করবে, তারপর অ্যাপ্লাই টু অল করে দেবে। তারপর তোমাদেরকে ভিডিওটিকে চেঞ্জ করতে হবে, ক্যামেরা চেঞ্জ করে সাইড করে প্রথমের দিকে, তারপর ক্যামেরা অপশানে ক্লিক করবে, তারপর তোমরা এটিকে জুম করে দেবে, তারপর ভালোভাবে সেট করে নেবে, করে নেওয়ার পর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। এরকম করে সব ফটোগুলিকে তোমরা ক্যানভাস চেঞ্জ করে নেবে। তারপর তোমাদেরকে ফটোটিকে ফিল্টার করতে হবে। ফিল্টার অপশানে ক্লিক করবে, তারপর অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবে, তারপর তোমরা লাইন নেক্সটকে 5 পর্যন্ত করবে আর কন্ট্রাস্টটিকে 15-16 পর্যন্ত করে দেবে। তারপর স্লাইড করবে, তারপর তুমি হাইলাইটটিকে বাড়িয়ে দেবে আর সাইডটিকে কমিয়ে দেবে। তারপর স্লাইড করবে আরেকটু, তারপর তোমার একটি ভিগানার অপশন পাবে, ভিগানার অপশানে ক্লিক করবে, তারপর এটিকে তোমরা 40 পর্যন্ত করে দেবে। তারপর এখানে ডাবল অপশানে ক্লিক করবে, তারপর অ্যাপ্লাই টু অল করে দেবে। তারপর তোমার সামনের দিকে একটি এফেক্ট অপশন পাবে, এফেক্ট অপশানে ক্লিক করবে, তারপর তোমরা বিটস অপশানে ক্লিক করবে, তারপর স্লাইড করে তোমরা এখানে একটি ব্ল্যাক বার ইমেজ পেয়ে যাবে। ক্লিক করবে, তোমরা এটিকে রাইট চিহ্নে ক্লিক করে দেবে, তারপর এখানে আরেক এখানে ক্লিক করে নেওয়ার পর ভিডিও এন্ড করে দেবে এটিকে, তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তারপর তোমার ভিডিওটি প্রথমে আসবে একটি পিআইপি অপশন বা পিআইপি অপশানে ক্লিক করবে, তারপর ফটো অপশান থেকে তোমার একটি হোয়াইট বর্ডার ইমেজ অ্যাড করে নেবে। আমি এখন ইমেজটি অ্যাড করে নিচ্ছি। ইমেজটিকে অ্যাড করে নেওয়ার পর তোমার এটি হোয়াইটে ক্লিক করবে, এটি ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর স্লাইড করবে, তারপর এখানে এখানে ক্লিক করে নেওয়ার পর ভিডিও এন্ড করে দেবে এটিকে, তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তারপর তোমার ফটোটির প্রথমে আসবে, ফটোটির প্রথমে আসার পর তোমার একটি টেক্সট লিখবে, টেক্সট লেখার জন্য টেক্সট অপশানে ক্লিক করবে, তারপর তোমার পছন্দ মতো কিছু টেক্সট লিখে দেবে। তারপর তোমার টেক্সটটিকে নিচের দিকে নামিয়ে দেবে, তার একটু ছোটো করে দেবে, করে দেওয়ার পর এখানে একটি এখানে ক্লিক করবে, তারপর একটা ভিডিও এন্ড করে দেবে, তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তারপর তোমাদেরকে ভিডিওটিকে, তারপর তোমার ফটোটিকে অ্যানিমেশন সেট করতে হবে। অ্যানিমেশন সেট করে নেওয়ার জন্য একটু স্লাইড করবে, তারপর তুমি অ্যানিমেশন অপশানে ক্লিক করবে, তারপর কম অপশানে ক্লিক করবে, তারপর তোমার এটিকে শোয়িং এল অপশানে ক্লিক করে নেওয়ার পর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো সেকেন্ড ফটোটিকে তুমি অ্যানিমেশন ক্লিক করবে, কম অপশানে ক্লিক করবে, শোয়িং এল অপশানে ক্লিক করে নেওয়ার পর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো থার্ড ফটোটিকে তুমি অ্যানিমেশন ক্লিক করবে, কম অপশানে ক্লিক করবে, তারপর শোয়িং এল অপশানে ক্লিক করে নেওয়ার পর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। এরকম করে তোমরা ফটোগুলি তারপর অ্যানিমেশন সেট হয়ে যাবে। তারপর তোমার ভিডিওটির প্রথম আসবে, ভিডিওটি প্রথম আসার পর স্লাইড করবে প্রথমে থেকে, তারপর তোমার এখানে একটি মিউজিক অপশন পাবে, মিউজিক অপশানে ক্লিক করবে, তারপর মিউজিক প্লাস অপশানে ক্লিক করবে, তারপর মাই মিউজিক আসার পর তোমরা মিউজিকটি সিলেক্ট করে নেবে, তার ইউজ অপশানে ক্লিক করে দেবে, তারপর রাইট চিহ্নে ক্লিক করবে। তারপর তোমাদের ভিডিওটি রেডি হয়ে যাবে। ভিডিওটিকে একান্ত পর্যন্ত লাইক না করে থাকলে লাইক করবে, আর চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি নিয়ে বেশ করে দেবে আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন ভিডিওটিকে দেখে নাও তো ভিডিওটি কেমন হয়েছে। তারপর ভিডিওটিকে সেভ করে দিতে হবে। সেভ করার জন্য মোটে সেভ আইকনে ক্লিক করবে, তারপর আরেকবার সেভ আইকনে ক্লিক করলে ভিডিওটি সেভ হয়ে যাবে।